ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্পোকেন ইংলিশ ফুল কোর্সের পরবর্তী ক্লাসটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন আমি তাহলে স্পোকেন ইংলিশ ফুল কোর্সে যে ক্লাসগুলি আপনারা আমাদের বই সংগ্রহ করেছেন, অনেকেই বাড়িতে বসে আমাদের কোর্সটি কমপ্লিট করছেন আমাদের এই চ্যানেলের ভিডিও দেখে দেখে, তাদের জন্য আজকেই রয়েছে স্পোকেন ইংলিশ ফুল কোর্সের পরবর্তী ক্লাস। তো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে প্রথমে কথা বলবো, সেটা হচ্ছে যে ইংরেজি শুধু জানলেই হবে না, ইংরেজি জানার পাশাপাশি আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। আর সেটি হচ্ছে যে কোন ইংরেজিটি কোন পরিস্থিতিতে ব্যবহার করতে হয়। অর্থাৎ আপনি একটা ইংরেজি শিখলেন বা জানলেন, কিন্তু সেটা কখন কোথায় ব্যবহার করতে হয় এটা জানাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আলোকপাত করব আমাদের এই ক্লাসে। তাই আশা করি পুরো ক্লাস জুড়ে সঙ্গেই থাকবেন। সো কিপ ওয়াচিং, দেখতে থাকুন। তাহলে স্পোকেন ইংলিশ ফুল কোর্সের যে ক্লাসটি আমি আজকে আপনাদেরকে উপহার দিচ্ছি, এটি বিশেষ করে আমি আলোচনা করছি আমাদের বইয়ের লেসন 20। সো লেসন 20 আপনারা যখন বইটি ফলো করবেন তখন আমার কথার সাথে লেসন 20 বা 21 নাকি 19 সেটা আমি যে বাক্যগুলি বা যে বিষয়গুলি শেয়ার করছি সেটার সাথে একটু মিলিয়ে নেবেন। অনেক সময় এদিক ওদিক হয়ে যায়, কারণ অনেক সময় বইটা এডিটেড করা হয়েছে, যে কারণে লেসন এদিক ওদিক হতে পারে। তবে খেয়াল করবেন যে আমি কি বলছি সেই বিষয়টা বইয়ের সাথে মিলিয়ে নেবেন, দেন ইট উইল বি ইজি, সহজ হয়ে যাবে বুঝতে পারাটা। থ্যাংক ইউ। সো নাও উই টকিং লেসন 20। এখানে প্রথমে একটি বাক্য দেওয়া আছে যেটি রয়েছে যে আমি এটি জোরালোভাবে বিশ্বাস করি। আপনি কোনো কিছু বিশ্বাস করেন, তো আপনি বলছেন যে আমি এটি জোরালোভাবে বিশ্বাস করি। এর ইংলিশটি বলবেন আই ডু বিলিভ ইট। এখন বিলিভ মানে কি? বিশ্বাস করা। এখানে তো আপনি শুধু বলতে পারতেন আই বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করি, কিন্তু আমার কথা ছিল আমি এটি জোরালোভাবে বিশ্বাস করি। তো আপনি এরকমও বলতে পারতেন আই বিলিভ ইট স্ট্রংলি, কিন্তু আপনি এখানে বলেছেন আই ডু বিলিভ ইট। এই ডু দ্বারা এই যে বিশ্বাস করা ভার্বটি, এটার উপরে এমফাসাইজ প্রকাশ পেয়েছে, এখানে জোরারোপ করা প্রকাশ পেয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনি বলতে পারেন। যদি মনে করেন যে আপনি বলছেন যে আপনি কাউকে ভালোবাসেন, তো সেই ক্ষেত্রে বলছেন আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। এটা একটা ব্যাপার। আর আপনি জোরারোপ করে বলতে চাচ্ছেন যে আমি তোমাকে ভালোবাসি, আই ডু লাভ ইউ বলবেন। তবে যারা বোঝে না ভালো ইংরেজি, তাদেরকে আই ডু লাভ ইউ ইত্যাদি বলার দরকার নেই। দেখা যাচ্ছে শোনার পরে কে কি মানে করে বসলো, তখন জ্ঞানজাম বেঁধে গেল। সো বি কেয়ারফুল, ওকে? ইয়েস, অনেক কিছু বুঝতে হবে। থ্যাংক ইউ। নেক্সট সেন্টেন্স। নাও নেক্সট সেন্টেন্স, সেন্টেন্স নাম্বার 2। তেমন কিছু না। আমি বলছি কি হয়েছে বলেন তো আমাকে, বিষয়টা কি? তো আপনি বলতেছেন যে তেমন কিছু না। তেমন কিছু না ইংলিশটি বলবেন নাথিং স্পেশাল। নাথিং স্পেশাল। স্পেশাল মানে কি? বিশেষ কিছু। নাথিং কিছুই না, অর্থাৎ বিশেষ কিছু না বা তেমন কিছু না। নাথিং স্পেশাল। নাম্বার 3, চিল্লাপাল্লা হচ্ছে। আপনি বলছেন এই তোমরা শান্ত হও, চুপ করো। এই যে শান্ত হও বাক্যটি আপনি তো অনেক রকম বলে থাকেন। কিপ সাইলেন্ট, প্লিজ বি সাইলেন্ট, সাইলেন্ট প্লিজ, তাই না? কিপ কুইট, এরকম অনেক কিছুই বলা যায়। বাট আপনি সংক্ষেপে বলতে পারেন যে শান্ত হও, এখানে দেওয়া আছে প্লিজ বি সাইলেন্ট। প্লিজ বি সাইলেন্ট। সাইলেন্ট প্লিজ বললেও হয়। ওকে, নেক্সট নাম্বার 4। আপনি ক্লাস নিচ্ছেন, আপনার শিক্ষার্থীরা ক্লাসে রয়েছে, আপনি তাদের দৃষ্টি আকর্ষণ করছেন। এই জন্য আপনি বলছেন যে প্রিয় শিক্ষার্থীরা আমার কথা শোনো। যেমনটি আমি এই মুহূর্তে আপনাদের ক্লাস নিচ্ছি, তো আপনারা আমার শিক্ষার্থী, তাই আমি বলতেছি প্রিয় শিক্ষার্থীরা আমার কথা শোনো। মানে আমি তোমাদেরকে বলছি প্রিয় শিক্ষার্থীরা আমার কথা শোনো। ইংলিশ বলবেন ডিয়ার লার্নার্স লিসেন টু মি। ডিয়ার লার্নার্স লিসেন টু মি। ওকে, আচ্ছা। এর পরবর্তী বাক্য হচ্ছে নিরাশ হও না। নিরাশ হও না ইংলিশটি আপনি বলতে পারেন যে ডোন্ট বি হোপলেস। তবে এক্ষেত্রে আপনি যদি নিরাশ হওয়া অর্থে ফ্রাস্ট্রেটেড শব্দটি ইউজ করেন, দ্যাট উইল বি কারেক্ট, এটাও সঠিক। তাহলে ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, অথবা এটা অনুযায়ী বলতে পারেন যে নিরাশ হও না, ডোন্ট বি হোপলেস। নেক্সট নাম্বার 6। আপনি কাউকে থামতে বলছেন যে তুমি এখানে থামো। কথার মাঝে থামাতে বলতে পারেন যে তুমি এখানে থামো, অথবা আপনি চলতি পথে গাড়িতে যাচ্ছেন, কাউকে বলছেন এখানে থামো, বা যেখানে থামার দরকার আপনি বলেন এখানে থামো। স্টপ হিয়ার। কি বলবেন? স্টপ হিয়ার। ওকে, আচ্ছা। এরপরে কাউকে আপনি দেখে মনে হচ্ছে আপনার যে তার হয়তো কোনো সমস্যা, তো আপনি হয়তো তার চেহারা দেখে হয়তো বলছেন কি তোমার কিছু হয়েছে? আচ্ছা আমাকে বলো কি হয়েছে। তাহলে আপনি তার কাছে জানতে চাইছেন। এখানে পরবর্তী বাক্যে বলা আছে আমাকে বলো কি হয়েছে। ইংলিশ বলবেন টেল মি হোয়াট হ্যাপেন্ড। টেল মি হোয়াট হ্যাপেন্ড। ওকে, নেক্সট সেন্টেন্স। আপনি বলতেছেন যে তাকে এটা করতে বলো, মানে কাউকে বলতেছেন যাও তুমি যে ওকে এটা করতে বলো এই কাজটি। তো আপনি বলতেছেন যে তাকে এটা করতে বলো। এই যে তাকে এটা করতে বলো এর ইংলিশটি শুরু হবে প্রথমে, যেহেতু এটি ইম্পারেটিভ সেন্টেন্স, সো ভার্ব দিয়ে শুরু করবেন। টেল হিম টু ডু ইট। তাকে এটা করতে বলো, টেল হিম টু ডু ইট। টেল হিম টু ডু ইট। আই থিঙ্ক ইউ গট ইট। ওকে, নেক্সট ওয়ান। এর পরবর্তী বাক্যে আচ্ছা সে ফিরে আসলো, মনে করেন তাকে এটা করতে বলো বললেন, এবার সে হয়তো তাকে বলে আবার ফিরে আসলো। ফিরে আসার পর আপনি আবার জিজ্ঞেস করছেন সে কি বললো। তাকে তো তুমি কাজটা করতে বলেছো, এখন সে কি বললো, অর্থাৎ এই যে কথাটুকু সে কি বললো এটাকে বলবেন হোয়াট ই সেড। হোয়াট ই সেড, SAID, সেইড উচ্চারণ না করে বলবেন সেড। সেড, হোয়াট ই সেড।
অথবা আপনি বলতে পারেন হোয়াট ডিড হি সে, হোয়াট ডিড হি সে, এরকমও বলা যায়। ওকে, নেক্সট। আচ্ছা, আমি এখন এখানে কাজ করছি, তুমি এখন এখানে এসো না। না না না, পরে এসো। আসলে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এখানে কেউ আসছে না, তো আপনি হয়তো কাউকে বলতেছেন এরকম, এখানে এসো না, এখানে এসো না, ডোন্ট কাম হিয়ার, এখানে এসো না, ডোন্ট কাম হিয়ার। সহজ বাক্য কিন্তু এগুলো বলবেন, বিশেষ করে যারা অভিভাবক অভিভাবিকা মণ্ডলী আছেন, সম্মানিত বাবা মা, তাদের যাদের সন্তানরা ছোট ক্লাসে পড়ে, হয়তো হতে পারে 3-4-এ বা হাই স্কুল লেভেলেও আছে, বা বিশেষ করে প্রাইমারি লেভেলে পড়ে, তারা কি করবেন, এই অভিভাবক মণ্ডলী আপনারা মোটামুটি এগুলো আয়ত্ত করার পর বাড়িতে টুকটাক ইংরেজি বলার চেষ্টা করবেন। মানে কিছু বাক্য আপনার বাচ্চাটাকে ডাকছেন যে ওকে মাই ডিয়ার বেবি প্লিজ কাম হিয়ার, এখানে আসো, নো 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 প্লিজ গো দিয়ার, ওকে যাও ওখানে যাও, হ্যাঁ কল ইউর ফাদার, যাও তোমার বাবাকে ডাকো, ওকে ওকে, হ্যাঁ টেক ইউর ডিনার, হ্যাঁ খাবার খেয়ে নাও। ছোট্ট ছোট্ট কথাগুলো ইংরেজিতে বলবেন, যেগুলো ছোট, এগুলো বলা কিন্তু সহজ। আবার এমন হতে পারে যে বাবা মায়ের মুখে বা অভিভাবক অভিভাবিকা মণ্ডলী যারা আপনারা আছেন, তাদের মুখের এই ছোট ছোট বাক্যগুলো শুনে বাচ্চারা বা ছোট বয়সী যারা থাকে তারা কিন্তু শিখে যাবে, তারাও কিন্তু এগুলো মুখস্থ করে ফেলবে, তারাও বলতে পারবে। দেখেন না, বিভিন্ন বাড়ির বাচ্চা কাচ্চারা থাকে, এরা বিভিন্ন ধরনের কথাবার্তা শেখে, কখনো কখনো আজে বাজে কথাও শিখে যায়, তাই না, যেগুলো বাজে কথা। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এইগুলো হয়তো আপনি মাঝে মাঝে তার মুখ থেকে হঠাৎ করে একদিন শুনে অবাক হয়ে যান যে হাউ ডিড হি অর শি লার্ন ইট, একটু কি করে শিখলো, কোথা থেকে শিখলো। তখন আপনাকেই বুঝতে হবে যে মেশে কাদের সাথে, হয়তো সেসব বাচ্চাদের মুখে শুনেছে, অথবা হতে পারে এমন ইভেন আমরা অভিভাবক অভিভাবিকা মণ্ডলী, আমরা অ্যাডাল্ট, আমাদের মুখ থেকে অনেক আজে বাজে কথা বের হয়ে যায়, আমরা তো বাচ্চাদেরকে অনেক সময় ফলো করি না, খেয়াল করি না যে কোথায় আছে, মাথায় রাগ উঠে গেলে আবল তাবল বলা শুরু হয়ে গেল, তাই না। তো আমাদের এই মুখের কথাবার্তা তো ওদের কানে যায়, ওরা শুনে শেখে। কি করে শেখে? বাই লিসনিং, শুনে শেখে। তাই বাচ্চাদের সামনে বুঝে শুনে কথা বলা উচিত। ওকে, অবশ্যই ভালো ব্যবহার করা উচিত। এনিওয়ে, সো আমরা কি করব, এই ছোট ছোট কথাগুলো আমাদের বাড়ির যারা বাচ্চা কাচ্চা আছে তাদেরকে শেখাবো, তারা এইভাবে শুনে শুনে শিখবে, বলবে, পরস্পর বলাবলি করতে হবে। হ্যাঁ, ওকে। শেখার জন্য কি শুধু স্কুল কলেজে যেতে হয়? বাড়িতেও তো শেখা যায়। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এদিকেও শোনা, ডোন্ট কাম হিয়ার। আচ্ছা, এর পরবর্তী বাক্য, এই তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। কাউকে তাড়াতাড়ি যেতে বলছেন, তখন বলবেন গো সুন, গো সুন। আবার আপনি গো কুইকলি, হারি আপ, এরকম কিছু বলেও বোঝাতে পারেন। একটা বাক্য যে একইভাবে হবে বা আমি যেভাবে বলছি এভাবেই বলতে হবে এমন কোনো কথা নেই। দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল হিয়ার দ্যাট ইউ হ্যাভ টু সে ইন দিস ওয়ে। There may be separate way, different way, okay, and you can use that. ভিন্ন ভিন্ন উপায় থাকতে পারে, আপনি সেটা ব্যবহার করতে পারেন, বাট ইউ মাস্ট ডু দ্যাট। আপনাকে সেটা ব্যবহার করতে হবে, আমি এটাই বলতে চাচ্ছি। থ্যাংক ইউ। দ্য নেক্সট ওয়ান, কাছে এসো না। আর আপনি রাগ করেছেন, কেউ আপনার কাছে আসতে চাইছে, আপনি না তুমি কাছে আসবে না, কাছে এসো না। তুমি কেন দেরি করলে? তোমার কয়টা আসার কথা? এখন বাজে 4টা, তোমার আসার কথা হচ্ছে 3টা, 1 ঘন্টা তুমি লেট। আপনি রাগ করে বলছেন কাছে এসো না, নিষেধ করছেন, তাই না? তাহলে বলবেন ডোন্ট কাম নিয়ার, ডোন্ট কাম নিয়ার, এটা বলবেন, ঠিক আছে। আবার এই কাছে এসো না বাক্যটা রাগ করে বলতে হবে কিন্তু, অর্থাৎ গরম হয়ে। কিন্তু যদি গরম না হয়ে আপনি নরম হয়ে বলেন এই বাক্যটি, কাছে এসো না, তাহলে কি নিষেধ করলেন নাকি আসতে বলছেন? কাছে এসো না, কাছে আসতে বলছেন, না দিয়ে হ্যাঁ বোঝাচ্ছেন, মানে তুমি কাছে আসো, কাছে এসো না, ভালোবেসে আদর করে বলছেন, তাই না? তাই এই বাক্যটি যখন তাকে আসতে নিষেধ করবেন নেগেটিভ সেন্সে, তখন গরম হয়ে বলতে হবে, নরম হয়ে নয়। কাছে এসো না, তুমি কাছে আসবে না, কাছে এসো না। ব্যাপারটা বুঝছেন বোধহয়? হ্যাঁ, তাহলে কাছে এসো না নেগেটিভ, ডোন্ট কাম নিয়ার। আর যখন বলুন কাছে এসো না, প্লিজ কাম নিয়ার, তখন কিন্তু আলাদা ব্যাপার। হ্যাঁ, থ্যাংক ইউ। দ্য নেক্সট ওয়ান, আমার গায়ে হাত দিও না, তুমি আমার গায়ে হাত দেবে না। হাত দিয়ে মানে একটু টাচ টুস করা, বোঝেন তো? এটা হচ্ছে ডোন্ট টাচ মি, তুমি আমার গায়ে হাত দিও না, ডোন্ট টাচ মি। তাহলে কোন পরিস্থিতিতে কোন বাক্যগুলো বলতে হয় বুঝতেই পাচ্ছেন, আমি কিন্তু ব্যাখ্যা করে করে দিচ্ছি। তো এইভাবে আপনাকে বুঝতে হবে যে কোন ইংরেজিটি কোথায় ব্যবহার করা যায়, এবং এরকম কোনো সুযোগ বা পরিস্থিতি পেলে অবশ্যই আপনিও ইংলিশটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু প্র্যাকটিক্যাল লার্নিং হবে। শুধুমাত্র বই পড়লেন, 4 দেয়ালের মাঝে ইউটিউবে দেখছেন, দেখে দেখে শিখছেন, কিন্তু বাস্তবে বাইরে ব্যবহার করলেন না, তাহলে তো হবে না। ব্যবহার করতে হবে আপনাকে। সরি, তুমি ও কথা বলো না। কোন একটা কথা কেউ বলতেছে, তখন আপনি প্লিজ তুমি ও কথা বলো না, তুমি ও কথা বলো না, নেগেটিভ অর্থে নিষেধ করছেন, তাহলে বলবেন প্লিজ ডোন্ট সে দ্যাট, ডোন্ট সে দ্যাট, ডোন্ট সে দ্যাট বললেই হয়ে যাবে, তুমি ও কথা বলো না, ডোন্ট সে দ্যাট। ওকে, এরপরে আসতে ভুলো না। এই আগামী পরশুদিন কিন্তু আমাদের বাড়িতে ওই যে অনুষ্ঠান রয়েছে, তোমাকে কিন্তু দাওয়াত করছি, তুমি কিন্তু অবশ্যই আসবে, মিস করবে না, তা না হলে কিন্তু বুঝতেই পারছো তোমাকে আসতেই হবে। মানে কাউকে বলছেন যে তুমি আসতে ভুলো না, এই যে মূল বাক্যটি যে তুমি আসতে ভুলো না, ডোন্ট ফরগেট কাম, ডোন্ট ফরগেট টু কাম। ওকে, এরকম একটা বাক্য দিয়ে আপনি অনেক বাক্য বানাতে পারেন। তুমি যেতে ভুলো না, ডোন্ট ফরগেট টু গো। তুমি আমাকে জানাতে ভুলো না, ডোন্ট ফরগেট টু ইনফর্ম মি। তুমি আমাকে ফোন করতে ভুলো না, ডোন্ট ফরগেট টু কল মি। তুমি কাজটা করতে ভুলো না, ডোন্ট ফরগেট টু ডু দ্য ওয়ার্ক। আসতে ভুলো না, ডোন্ট ফরগেট টু
কাম, একটা দিয়ে অনেক কিছু বানানোর চেষ্টা করবেন একই সেন্সে। একটা বাক্য মুখস্থ করে বসে থাকেন কেন? চেষ্টা করবেন। অর্থাৎ আমি আপনাকে একটা ঠেলা দিচ্ছি, ঠেলা বোঝেন তো, পুশ, আমি এক ঠেলা দিচ্ছি, আপনি 50% চলে গেছেন রাস্তার, কিন্তু বাকিটাও আপনি একটু চেষ্টা করেন যাবার, তাহলে দেখবেন যে 50 + 50 = 100% হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমি কিছু দিচ্ছি, আপনি কিছু দেন, এই কিছু প্লাস কিছু একদিন হয়ে যাবে অনেক কিছু ইনশাল্লাহ। এনিওয়ে, নেক্সট আরেকবার চেষ্টা করে দেখো। আমাদের অনেকেই আছে, আমরা বিভিন্ন কাজে কর্মে একবার ব্যর্থ হয়ে গেলে হতাশ হয়ে যাই, কাজটা ছেড়ে দিই। তাই আমি বলবো ডোন্ট স্টপ, ডোন্ট লিভ। ত্যাগ করবেন না, ছাড়বেন না, চালিয়ে যান প্রচেষ্টা। এর জন্য আপনার স্ট্রং মেন্টালিটি থাকতে হবে, দৃঢ় মন মানসিকতা যাদের থাকবে তারাই সফল হবে। আর এই জন্যই তো কবি বলেছেন যে একবার না পারিলে দেখো শতবার। আর আমি আপনাদেরকে বলছি, এডিট করে কবিতাটা এডিট করছি, একবার না পারিলে দেখো 3 বার। আমরা তো 3 বারও দেখি না, একবার যদি ব্যর্থ হয়ে যায় দ্বিতীয়বারও আর চেষ্টা করি না, কিন্তু আমি অন্তত বলছি 3 বার ট্রাই করেন। পারহ্যাপস ইউ উইল বি সাকসেসফুল বাই দ্য গ্রেস অফ অলমাইটি ক্রিয়েটর। সৃষ্টিকর্তার রহমতে হয়তো আপনি সফল হবেন, বাট ইউ ডোন্ট নো দ্যাট, আপনি তো সেটা জানেন না, বাট চেষ্টা করতে হবে। হ্যাঁ, ওকে, তাই আরেকবার চেষ্টা করে দেখো। এর ইংরেজি বলবেন ডু ট্রাই এগেন। এই দেখেন এখানে ডু ট্রাই এগেন বলতেছে আমি বাক্যটি। সাবটাইটেল ফলো করবেন আপনারা, বাংলাগুলি দেখবেন, ইংলিশ দেখবেন, এবং কি উচ্চারণ করছি কোন শব্দটি সেটিও ফলো করবেন। ডু ট্রাই এগেন, ডু মানে কি করো, ট্রাই মানে চেষ্টা করো, তাহলে করো, চেষ্টা করো, আবার, এরকম মানে আসবে। ডু ট্রাই এগেন, করো, চেষ্টা করো, আবার। নো, আরেকবার চেষ্টা করে দেখো, এই সেন্সে এটা বলতে হয়। বাট আপনি যদি শুধু বলেন যে স্যার আমি যদি বলি এখানে ট্রাই এগেন, আরেকবার চেষ্টা করো, ইয়েস দ্যাট উইল বি অলসো কারেক্ট, এটাও সঠিক হবে, অ্যাজ ইউ লাইক। তো আপনি যেটা বলার সেটা বলুন, সমস্যা নাই। ডু ট্রাই এগেন এটা বললে হবে। আরেকবার চেষ্টা করে দেখো, ডু ট্রাই এগেন। নেক্সট, উচ্চস্বরে কথা বলো না। এত জোরে জোরে কথা বলতেছো কেন তুমি? কোনো ব্যাপারে কেউ জোরে কথা বলছে, আপনি তাকে বলছেন যে উচ্চস্বরে কথা বলো না। ডোন্ট স্পিক লাউডলি, ডোন্ট স্পিক লাউডলি। তাহলে কি আস্তে কথা বলো? আস্তে কথা বলো ইংরেজি আপনি যদি বলেন যে স্পিক স্লোলি, তার মানে কি কথা দ্রুত গতিতে না বলে ধীরে ধীরে বলো। কিন্তু আস্তে কথা বলতে আপনি বোঝাতে চাচ্ছেন সাউন্ড কমিয়ে কথা বলো, তাহলে এটা বলবেন স্পিক সফটলি, স্পিক সফটলি, কোমলভাবে, নরমভাবে, তাই না? সেটা আলাদা বিষয় কিন্তু। ওকে, আচ্ছা, যেমন আমি একটু দ্রুত কথা বলি মাঝে মাঝে ক্লাসে, যে আপনাদের বোঝানোর জন্য। আসলে আমি চেষ্টা করি যে অল্প সময়ে অনেক বেশি তথ্য দেওয়ার জন্য, তারপরেও অনেক কথাই বলে ফেলি, অনেক সময় নিয়ে নিই, সেটা আপনাদের শেখানোর জন্য। আই এম সরি ফর দ্যাট। ওকে, তাহলে উচ্চস্বরে কথা বলো না, কি বললাম? ডোন্ট স্পিক লাউডলি। আচ্ছা, নেক্সট, আমাকে জ্বালাতন করো না। এই জ্বালাতন করা ইংরেজি কি জানেন? ডিস্টার্ব করা, ইংরেজি ডিস্টার্ব মানে বিরক্ত করা। তো এখন আমাকে জ্বালাতন করো না, এটা আপনি কি বলবেন? এখানে বলবেন ডোন্ট টিজ মি। টিজ মানে কি? জ্বালাতন করা। মনে করেন কোনো একটা গার্ল, মেয়ে, আপনি তাকে টিজ করছেন, এবার এই টিজের সাথে আইএনজি করেন তো, তাহলে কি হলো? টিজিং। আর যেহেতু মেয়েকে টিজ করছেন, তাহলে কি গার্ল টিজিং? না না, ইফ টিজিং হয়ে যাবে কিন্তু। সো বি কেয়ারফুল, ইফ টিজিং করা যাবে না। ওকে, আচ্ছা, এটা তো মেয়ে ছিল, তো গার্ল টিজিং না হয় ইফ টিজিং কেন হলো? ইয়েস, আপনারা জানেন যে আমাদের পৃথিবীর আদি, অর্থাৎ আদম আলাইহিসসালাম যে আদি পিতা ছিলেন আমাদের, আর আদি মাতা ছিলেন হযরত হাওয়া আলাইহিসসালাম। এই হযরত হাওয়া আলাইহিসসালাম যেহেতু উনি নারী ছিলেন, তাই ওনার নামেই সমগ্র নারী জাতির নামকরণ করা হচ্ছে, ইংরেজিতে ইভ বলা যায়, ইভ, নারী জাতি। আর এই হাওয়া আলাইহিসসালামের যে ইংলিশ যেটা আমরা বলি যে ইভ, এই ইভ অনুসারেই কিন্তু এখন আমরা নারীদেরকে যদি উত্ত্যক্ত করি তাহলে তার নামকরণ হয়ে যাচ্ছে ইফ টিজিং। তা না হলে যদি কোনো ছোট বাচ্চাকে আপনি টিজ করেন তাহলে সেটা হবে বেবি টিজিং। মনে করেন যে মানে গার্ল বেবি টিজিং, মেয়েরা। যদি আপনি কিশোরী 14-15 বছর বয়স কিশোরী মেয়েকে টিচিং করে, তাহলে কি অ্যাডোলেসেন্ট গার্ল টিচিং। তারপর আরেকটু ইয়াং স্ট্রং, না ইয়াং বলতে মানে 18, 20 আর 22, 18, 20, 22 এরকম, তো তাদেরকে টিচ করলে হবে ইয়াং গার্ল টিচিং। তারপরে যাদের বিয়ে হয়ে গেছে তারা কি অ্যাডাল্ট মোটামুটি, তাই না? এরকম ধরা হয়। মহিলা টিচিং, তার মানে ওমেন টিচিং। বৃদ্ধ মহিলা টিচ করলে তাহলে ওল্ড ওমেন টিচিং, এরকম হবে। এইভাবে আলাদা আলাদা করে বোঝানো সম্ভব না। এই কারণে এক কথায় নারী জাতি সেক্সুয়ালি, অর্থাৎ সেক্সুয়ালি তো বোঝান, হ্যাঁ, লিঙ্গ বৈষম্যগতভাবে যেটাকে আমরা আলাদা করতেছি, যাহলে সেক্সুয়ালি যেটা নারী জাতি যারা, তাদেরকে এক কথায় নামকরণ করা হয়েছে ইপটিজিং, মানে কি নারীর তক্তকরণ। সো ডোন্ট ডু দ্যাট, এটা করবেন না। আশা করি বুঝতে পেরেছেন আসলে। এখন এরপরে তাহলে আমাকে জ্বালাতন করো না, ডোন্ট টিজ মি, অথবা ডোন্ট ডিস্টার্ব মি, এটা বললেও হবে। কমন কিছু তো আমরা জানি, আরেকটু স্মার্ট কিছু শেখার চেষ্টা করি। আচ্ছা, তুমি ওখানে যেও না, কোথাও যাওয়ার কথা নিষেধ করছি আপনাকে, যে তুমি ওখানে যেও না, ডোন্ট গো দেয়ার, ডোন্ট গো দেয়ার। লাস্ট ওয়ান, আরেকটা বিষয়, মানে আরেকটা বাক্য, তাকে বিষয়টি জানাও। আমি বললাম যে তাকে বিষয়টি জানাও, ইনফর্ম হিম অফ দ্য ম্যাটার।
তাহলে ইনফর্ম মানে কি? জানানো। আর নিজে জানা হচ্ছে নো, বা লার্ন হতে পারে বা নো, আর কাউকে জানানো হচ্ছে ইনফর্ম। তাহলে বললাম যে তাকে বিষয়টি জানাও, ইনফর্ম হিম অফ দ্য ম্যাটার। সো আই থিঙ্ক ইউ গট ইট গাইস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আমি যে বাক্যগুলো আজকে আপনাদেরকে আলোচনা করলাম, এই বাক্যগুলো কিন্তু আমাদের বইয়ের লেসন 20 থেকে আলোচনা করা হয়েছে। তবে 20 নাকি 21 নাকি 19 সেটা আপনি বাক্যগুলো যেহেতু বুঝতে পেরেছেন শুনে মিলিয়ে নিন প্লিজ, ওকে? আচ্ছা, এবং বাক্যগুলো আয়ত্ত করবেন, চমৎকারভাবে বলার চেষ্টা করবেন, আয়ত্ত করার পর নিজেকে যাচাই করবেন। আর যারা ছোট কোমলমতি বাচ্চারা, ছোট কোমলমতি না একেবারে, আমি ধরে নিলাম যে 3, 4, 5 পড়ে বা হাই স্কুল অথবা প্রাইমারি স্কুলে বা যে কোনো বয়সীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমাদের এই ভিডিওটি দেখো বা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে ইংরেজি শেখার চেষ্টা করো, তারা এই ভিডিও দেখার সময় খাতা কলম নিয়ে বসবা। যেখানে দরকার সেখানে হোল্ড করবা, পজ করে দিয়ে ভিডিও থামিয়ে দিয়ে তুমি নোট করে নেবে, অথবা স্ক্রিনশট নাও। স্ক্রিনশট যদি তুমি না বোঝো কোনো সমস্যা নাই, তুমি খাতায় নোট করে নাও, অথবা তুমি পুরো ভিডিওটি শেয়ার করে দাও তোমার ফেসবুক ওয়ালে অথবা আদার্স, হ্যাঁ, হতে পারে বাবা মায়ের ওয়ালে, যে কোনো জায়গায় শেয়ার করে দাও, সহজে যে কোনো সময় তুমি দেখতে পাচ্ছ। আর ইউটিউবে তো থাকছেই, তবে তুমি খাতা কলম নিয়েই বসো। খাতা কলম নিয়ে বসে এটাই বেটার হবে। তুমি নোট করো যেখানে দরকার, সেই বাক্যটা নোট করো। এবার পুরো বাক্যগুলো নোট করা হয়ে গেলে তুমি এগুলো মুখস্থ করো, পড়ো, প্র্যাকটিস করো এবং বিভিন্ন পরিস্থিতিতে বলা করো। প্রয়োজনে নিজে আয়ত্ত করার পর নিজেকে যাচাই করো, দেখি আমি বাক্যগুলো পারি কিনা। আমি এটি জোরালোভাবে বিশ্বাস করি, আই ডু বিলিভ ইট, ওকে। আর তেমন কিছু না, নাথিং, কি যেন ছিল, নাথিং, একটু দেখে নাও, আবার রিভাইজ করো। এভাবে রিভিশন করতেই থাকো, ভালো শিখতে পারবা। শেখার জন্য সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, আমার কথা শুনতে হবে, নিজের মতো চিন্তা করলে হবে না। সো ডিয়ার লার্নার্স এবং ডিয়ার ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন আজকের এই ক্লাস থেকে। তার আজকে আমরা কোন ক্লাস পেলাম? আমাদের স্পোকেন ইংলিশ ফুল কোর্সের পরবর্তী ক্লাস। আমাদের এই বইটি অনুযায়ী যে এই কোর্স পরিচালিত আছে, এখন এই বইটি হয়তো অনেকের কাছে নাই, তাদের চিন্তার কোনো কারণ নাই। তারা আমাদের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, প্র্যাকটিস করবেন, সহজেই শিখতে পারবেন ইনশাল্লাহ। আমরা সহজ করে ক্লাস দেওয়ার চেষ্টা করি। আরেকটা বিষয় হচ্ছে যে যদি একান্ত ইচ্ছা থাকে আপনার ভালো ইমানের ইংরেজি শেখার, বা বাড়িতে বসে কোনো শিক্ষকের সাহায্য ছাড়াই আপনি নিজে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে ইংলিশ কোর্সটি করে ফেলতে চাচ্ছেন, তাহলে নিঃসন্দেহে আপনাকে বলবো যে বইটি সংগ্রহ করুন। যদি প্রয়োজন মনে করেন 700 টাকা বিকাশ করবেন, বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বইটি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। 700 টাকা বিকাশ করবেন। ইতিমধ্যে অসংখ্য ব্যক্তিরা বই সংগ্রহ করেছেন, আপনি করতে পারেন। আর দেশের বাইরে যারা প্রবাসী বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখেন বা ইংরেজি শেখেন, তাদের প্রতি অনুরোধ রইল, তারা আমাদের দেখবেন যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তো মানে আমাদের স্ক্রিনে, হ্যাঁ, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার হচ্ছে 700 টাকা বিকাশ করবেন। এটাও আমাদের বিকাশ নাম্বার, পার্সোনাল, সবকটাই পার্সোনাল বিকাশ, সবকটা যতগুলো নাম্বার দেখছেন। তো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা বিকাশ করার পরে মেসেজ করবেন এখানে যে আমি বিকাশ করেছি, আপনার পিন নম্বর মেসেজ করে দিন, আমরা মিলিয়ে নেব। এরপর ইমো হোয়াটসঅ্যাপে আপনার পিডিএফ বইটা পাঠিয়ে দেব, সহজেই মোবাইলে পুরো বই পড়তে পারবেন। সো আশা করি ভালো হবে আপনার জন্য। বইটি থাকলে আরও ক্লাসগুলো বুঝতে সহজ হবে। আর আমরা লাইভ ক্লাস দিই, এই বই অনুযায়ী লাইভ ক্লাস চলে রবি, বুধ এবং শুক্র। কোনো দিন হয়তো মিস হয়, কিন্তু কোনো ইমার্জেন্সি কাজ ছাড়া আমরা সাধারণত ক্লাস মিস দেয় না। আর কোনো কারণে মিস হয়ে গেলে আই এম সরি ফর দ্যাট, বাট উইল ট্রাই টু বি রেগুলার। আমরা রেগুলার থাকার চেষ্টা করব। রবি, বুধ, শুক্র ইনশাল্লাহ উইল বি রেডি টু অ্যাটেন্ড আওয়ার লাইভ ক্লাসও দেখবেন, তার জন্য বইটা থাকলে খুব সহজ হবে। এনিওয়ে, তাহলে ডিয়ার ভিউয়ার্স এন্ড লার্নার্স, আশা করি পুরো ক্লাসটা বুঝতে পেরেছেন। তাই যাদের প্রয়োজন তারা বইটি নক করুন আজই, এক্ষুনি। আমাদের কমিউনিকেশন লিঙ্কের নাম্বার, যারা বাংলাদেশে আছেন, যারা বাংলাদেশ থেকে বইটা সংগ্রহ করতে চান, তারা উপরের এই মোবাইল নাম্বার, যে কোনো মোবাইল নাম্বারে আপনারা নক করবেন, নক করে 700 টাকা বিকাশ করে বইটি অর্ডার করবেন, সুন্দরবন কুরিয়ারে পাঠানো হবে। আর যারা প্রবাসী বন্ধুরা আছেন তারা তো বুঝতে পারছেন, আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি 700 টাকা বিকাশ করার পরে এই নাম্বারে মেসেজ করবেন, আমরা পিডিএফ বইটি পাঠিয়ে দেবো আপনার মোবাইলে, ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, অথবা মেল আইডিতে দেওয়া যাবে। সহজ, খুবই সহজ বিষয়। সো যাই হোক, বিষয়ে অত কিছু বলার কিছু নেই, আশা করি বুঝতে পেরেছেন। আর স্মার্ট ইংলিশ শিখতে চাইলে আপনি সিরিয়াস হন, আপনার মেন্টালিটি চেঞ্জ করুন, কারণ ইংরেজি শিখতে হবে, ক্যারিয়ার করতে হবে। আর প্রযুক্তির যুগ যেহেতু, তাহলে প্রযুক্তি শিখতে হবে, প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ নিন, আর স্মার্ট ইংলিশ শিখুন, স্মার্ট ক্যারিয়ার গড়ুন। ইনশাআল্লাহ ইউল বি সাকসেসফুল ইন লাইফ, জীবনে সফল হবেন। সো মে আল্লাহ গ্র্যান্ট আস অল, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। এই দোয়া এবং প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি বা আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতক্ষণ না আরও একটি চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।